নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজ আমি আমার পছন্দের একটি খাবার করছি। সেটি হচ্ছে হাঁসের ডিম দিয়ে নতুন আলুর ঝোল। মাঝে মাঝে কিন্তু নিজের পছন্দের খাবার নিজেকেই করে খেতে হয়। আগে যখন আমার মা বেঁচে ছিল, তখন আমি যখন বাপের বাড়ি যেতাম, মা ফোন করে জিজ্ঞেস করতো কী রান্না করব। আর আমিও আমার পছন্দের লিস্টগুলো বলে দিতাম। কিন্তু এখন তো আর সেটি হবে না, মা মারা গেছে। তাই নিজের পছন্দটাকে নিজেকেই খেয়াল রাখতে হবে। আর আমি মাছ, ডিম, মাংস তিনটের থেকে কিন্তু ডিমটা ভীষণ ভালো খাই। ডিম হলে মাছ মাংস ফেলে আমি ডিম খাবো। যাই হোক, ডিমগুলো আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলো ভেজে নেব। এই যে গোটা ডিম দুটো দেখছেন, এই দুটি আমার, আর অর্ধেক করাগুলো এইগুলো ঘরের লোকের। কারণ উনি নাকি গোটা ডিমের কোনো স্বাদ পায় না। আমি তো বাবা গোটা ডিম খেতেই পছন্দ করি, ওই ভেঙে খাওয়া আমার দ্বারাই হবে না। যাই হোক, এবার ডিমের ওই তেলেই আলুগুলো ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে। তেলটায় যে এই ফেনা ফেনাগুলো দেখছেন, এটা কিন্তু ওই ডিমটাকে অর্ধেক করে ভাজার জন্যই হয়। এটা আরও বেশি স্বাদ হয়ে যায় তরকারিতে, এটি মানে খারাপ কিছু না, খেতে আরও ভীষণ ভালো লাগে। যাই হোক, আলুগুলো এবার লাল করে ভেজে আমি তুলে নেব। আরে আপনাদের বলেছিলাম না, আমাকে আমার প্রিয় একজন স্ট্যান্ড গিফট করেছে, মানে ফোনের স্ট্যান্ড। দেখুন না, স্ট্যান্ডে যদি আমি ভিডিও করি, এবার কড়াইটা না অনেক দূর থেকে দেখা যাচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কিভাবে সেট করব। হয়তো আমি পারছি না, নাকি আমার রান্নাঘরে ওরকম জায়গা নেই তাই হচ্ছে না, কি করব, ওইভাবেই ভিডিওটা করছি। আপনাদের অসুবিধে হলে বুঝতে আমাকে একটু জানাবেন, তাহলে আমি ওই আগের মতনই হাতে ধরে ভিডিওটা করব। যাই হোক, ডিমগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এইবার আমি ওই তেলেই পেঁয়াজ, টমেটো আর কড়াইশুঁটিটা অল্প একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা মানে কালারটা চেঞ্জ হলেই ওর ওপর আমি দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, রসুন বাটা। হ্যাঁ, এখানে টমেটোটা একটু বেশি দিয়েছি, তাহলে মানে খেতে আরও বেশি ভালো লাগবে। এই ডিমের ঝোলটা তো একটু ঝাল ঝাল হয়। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ঘরের সব মশলা রোজকার, ওই স্বাদ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু চিনি। আজকে না আমার গলাটাকে জাস্ট ইগনোর করবেন। হ্যাঁ, ঠান্ডা লেগেছে তো, তাই একটু মানে কথাটা বলতে বলতে মাঝে মাঝে হয়তো মানে কেমন ঘ্যাস ঘ্যাস হয়ে যাচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি। তার জন্য গলাটাকে একদম ইগনোর করে আমার এই ভুলভাল বকবকগুলো একটু কষ্ট করে শুনে নেবেন। মশলাটা সাঁতলানো হয়ে গেলে এর উপর আমি একটু চিনি দেব, তারপর আলু আর ওই গোটা ডিমটাকে দিয়ে আর একটু সাঁতলে নেব। হ্যাঁ, এখানে না গোটা ডিমটা আগে দেব, কিন্তু অর্ধেক করা ডিমগুলো মোটেই আগে দেওয়া যাবে না, তাহলে ডিম থাকবে না, মানে ডিমের ঝোল হবে না, ওইটা ডিম ভর্তা হয়ে যাবে। তার জন্য রান্নাটা যখন আমার পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক তার 2 মিনিট আগে আমি ওই অর্ধেক ডিমগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে আবার নামিয়ে নেব। না হলে ডিমগুলো কিছু মানে খুঁজেও পাওয়া যাবে না। আমার মশলাটা কিন্তু পুরো সাঁতলানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো জল। আজকে এর মধ্যে একটু জল বেশি দিতে হবে, কারণ কি আপনারা তো জানেন নতুন আলু কিন্তু ভীষণ শক্ত হয়ে যায়, তাই একটু বেশি করেই নতুন আলু জাল দিতে হয়। তো আমি জল দিয়ে এবার ঢেকে রাখবো। আলু সেদ্ধ হয়ে গেলে ওই অর্ধেক ডিমগুলো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকে আমার পছন্দের খাবার হাঁসের ডিম আর নতুন আলুর তরকারি। আপনাদের আমার রান্নাটা কেমন লাগলো জানাবেন। যারা নতুন দেখবেন, যাদের কাছে যে পৌঁছবে আমার ভিডিওটা, প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভুল ত্রুটিগুলো আমাকে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, তাতে আমারও ভালো লাগবে। আমি তো নতুন ভিডিও করছি, বারবার বলছি, জানি না আমি
কি ভুল বকবক করি কি ঠিক বলি, আমার কথাগুলো যদি আপনাদের কিছু খারাপ লাগে তার জন্য আমাকে মাপ করবেন। শিখছি, আস্তে আস্তে আরও শিখবো। তবে এই যে 1 মাস ভিডিও করাতে, হ্যাঁ আমার চ্যানেলটি অনেক আগের, তবে ভিডিও করা ধরেছি আমি এই 1 মাস ধরে। তাতে যারা আমাকে কমেন্ট করছেন, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, আমার পাশে থাকছেন, তাদের অনেক ধন্যবাদ। ওই দেখুন ওই অর্ধেক ডিমটা উল্টে গেছিলো, ওটা উল্টে যদি না দেখতে পাই তাহলে ওই কুসুমটা একেবারে গলে ভাত হয়ে যাবে। আবার ঠিক করে দিলাম। যাই হোক, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আজকের রান্না ডিমের ঝোল। দেখেছেন কথা বলতে বলতে থেমে যাই কেমন, কারণ আমি বলতেই পারি না এত গুছিয়ে কথা। আপনাদের কেমন লাগলো জানাবেন, প্লিজ আমার পাশে থাকবেন। দূর বাবা, ওই ডিমটা বারবার উল্টে যাচ্ছে, ওটা মনে হচ্ছে খাওয়ার সময় কিছুই পাওয়া যাবে না। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কেমন লাগলো ভিডিও জানাবেন। নমস্কার।